ফ্রেন্ডস 5 মিনিটের মধ্যে মজাদার ভাজি করব। তো কি করে এই ভাজিটা আমি এত মজাদার বানাবো, এই 5 মিনিটের ভাজিতে কি কি লাগে উপকরণ একটু দেখে নাও। আলু বড় সাইজ একটা নিয়েছি, ছোট এক টুকরো মিষ্টি কুমড়ো নিয়েছি, আর এখানে অর্ধেকটা আমি ক্যাপসিকাম নিয়েছি। আর এতে বেশি উপকরণ লাগে না, খুবই সামান্য উপকরণ দিয়ে হয়ে যায়, আর এটা 5 মিনিটের মধ্যেই কমপ্লিট হয়ে যায় এই ভাজিটা। তো এর জন্য আমি কি কি নিচ্ছি একটু দেখে নাও। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, স্কিপ না করে। তো এইখানে আমি সাদা তেল নিয়েছি 2 চামচের মতো, আর এটাতে আমি কালো জিরে ফোড়ন দেব, একদমই সামান্য একটুখানি বলতে পারো কালো জিরে, আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। তো এর মধ্যে আদা কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম, এটা ফ্লেভারের জন্য আমি দিলাম। আর এখানে আমি অর্ধেকটা পেঁয়াজ দিয়েছি। তো তোমরা ভাবতে পারো আমি টাইমে ভিডিও কেন ছাড়ি না। টাইমে ভিডিও না ছাড়ার কারণ হয়েছে আমার এখানে নেটওয়ার্ক প্রবলেম খুব বেশি হচ্ছে এই বৃষ্টির সময়। তো আমি টাইমে ভিডিও ছাড়ার চেষ্টা করছি, কিন্তু হচ্ছে না। খুবই দুঃখিত তোমাদের কাছে, তোমরা আমার ভিডিওর অপেক্ষায় থাকো কিন্তু ভিডিও পাচ্ছ না। তো চেষ্টা করব আমি টাইমে দেওয়ার ভিডিও, তো আমি টাইমেই ছাড়ার চেষ্টা করছি, কিন্তু এরকম একটা প্রবলেম দিচ্ছে নেটওয়ার্কের। তো এখানে আমি কাঁচা লঙ্কা দিয়েছি, 3 থেকে 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আর সামান্য একটু কালারের জন্য হলুদ দিলাম। এখানে আমি শুকনো লঙ্কার পাউডার অ্যাড করব না, ওই জন্য আমি কাঁচা লঙ্কাটা একটু বেশি দিয়েছি। আর এখানে একটুখানি সামান্য 1/2 চামচেরও কম জিরে পাউডার, 1/2 চামচেরও কম ধনে পাউডার। তো এর মধ্যে জল দেব না। প্রথম আমি মশলাগুলো ভালো করে ভেজে নিয়ে এখন আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুটা সেদ্ধ হতে একটু টাইম লাগবে, মিষ্টির কুমড়ো টাইম লাগে না সেদ্ধ হতে। তো এই ভাজিটা পরোটা, গরম ভাত আর পুরি দিয়ে খুব ভাল লাগে গরম গরম খেতে। আর এখানে যে আমি কুচিয়ে নিয়েছিলাম অর্ধেকটা ক্যাপসিকাম, এটা আমি এখন অ্যাড করে দিলাম। ক্যাপসিকাম দেওয়ার পরে ভালো মতো করে নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে দিয়েছি। এখন মিষ্টি কুমড়ো কেটে রেখেছি, ওটা আমি দিয়ে দিব। তো এখানে আমি একদমই সামান্য উপকরণ দিয়েই এই ভাজিটা তৈরি করছি, বেশি মশলা একদমই লাগে না। যদি তোমরা চাও একটু বেশি মশলা অ্যাড করতে তো করতে পারো, তো এতে বেশি মশলার দরকার পড়ে না। তো মিষ্টি কুমড়োগুলো দিয়ে আমি সব সবজি ভালো মতো করে নেড়ে চেড়ে আমি ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনাটা খুলে দেখছি সেদ্ধ হয়েছে নাকি। তো আমি একবার উল্টো পাল্টা করে নেড়ে দিচ্ছি, আর একবার ঢেকে দেব, আর একটু সেদ্ধ হবে। এটা এই যেই তেল দিয়েছি এই তেলের মধ্যেই আর এই আলু আর মিষ্টি কুমড়ো থেকে জল উঠবে, এতেই সেদ্ধ হয়ে যাবে। ভাজিতে জল দিলে ভালো লাগে না। তো আমি আবার ঢাকনাটা খুলে দিলাম, দিয়ে আমি ভালো মতো করে উল্টাপাল্টা করে নেড়ে চেড়ে দেখছি কি অবস্থা। এই তো হয়ে গেছে। এখন আমি এখানে 1/2 চামচ চিনি অ্যাড করলাম। এই চিনি অপশনাল, আমি এটা দিলাম স্বাদ বাড়ার জন্য, এটা দিলে একটু বেশি টেস্ট লাগে। তো যেদিন তোমাদের কিছু রান্না করতে ইচ্ছা করবে না, রাত্রে ডিনারে কিছু করতে ইচ্ছা করে না, তো ফ্রিজে যেই সবজি আছে 2-3 রকমের সবজি মিশিয়ে এইভাবে ভাজি করে নিলে ভালো লাগে। পরোটা, রুটি, গরম ভাত সব কিছুর সঙ্গে এটা খাওয়া যায়, পুরির সঙ্গে তো আরও ভালো লাগে। আর আমি এখানে 1 চামচের মতো ধনেপাতা কুচি দিয়েছি। এখন আমি নামিয়ে দেবো ধনেপাতা
দিলাম। এই তো হয়ে গেল। তো ঝটপট তৈরি হয়ে গেল খুবই মজাদার মিক্সড ভেজিটেবল ভাজি। তার দেরি কেন, তোমরাও ঝটপট করে তৈরি করে ফেলো রাত্রে ডিনারে এরকম মজাদার ভাজি।